ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সবারকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। সাংবাদিক কাজী রিপন মূলত হচ্ছে যে অনেক দিন পরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ব্যক্তিগতভাবে আমি আমার শরীরের একটি অপারেশন করিয়েছি আমি, যে কারণে আমি অসুস্থ ছিলাম। এই কারণে হয়তো অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, ভিডিওর ধারাবাহিকতা আমি রক্ষা করতে পারিনি বলে দুঃখিত। তো মূলত হচ্ছে যে আজকে আমার যে ট্যুর, সেই ট্যুরটি এই পর্বেতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপ আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল থেকে লের পথে। তো দর্শক, যেমনটি আমি এর ইতিপূর্বে বলেছি যে মূলত হচ্ছে যে পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ আপনার হচ্ছে এক্সট্রিম রোড হচ্ছে এই শ্রীনগর থেকে কার্গিল, কার্গিল থেকে লে রোড। এই রোডটি কিন্তু আমরা এখানে ভ্রমণ করেছি হচ্ছে সেপ্টেম্বর মাসের 27 তারিখে। এই রোডে আমরা গিয়েছি, অর্থাৎ সেপ্টেম্বর মাসের একবারে শেষ দিকে। তখন এই রোডটি কিন্তু খোলা ছিল, কিন্তু পরবর্তীতে যখন নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের থেকে যখন তুষারপাত শুরু হয়, তখন কিন্তু এই রোডে ভারী যানবাহন ছাড়া ছোট ছোট অন্যান্য যত যাত্রীবাহী যানবাহন আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বা গাড়ি চলাচল অনেক দিন বন্ধ থাকে, বিশেষ করে প্রায় এপ্রিল পর্যন্ত অনেক ক্ষেত্রে বন্ধ থাকে। যা হোক, আমি যে জিনিসটি আপনাদেরকে আজকে বলবো সেটি হচ্ছিল যে এই রোডের যে সৌন্দর্য সেটি কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যে এই যে ভূস্বর্গ কাশ্মীরের পরবর্তীতে যে আরেকটি যে ভূস্বর্গ যেটি হচ্ছে লাদাখ, এই লাদাখের যে রাস্তাগুলা সেটি কিন্তু পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। এবং এই রোডে যে এত সৌন্দর্য আপনার চোখ ফেরাতে পারবেন না, অর্থাৎ চোখ আপনার কখনোই আপনার হলো এর অপরূপ সৌন্দর্য বা এক্সট্রিম এর যে অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি সেটা যদি আপনারা নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে অনেক উঁচু দিয়ে যে বিশাল বিশাল আপনার পর্বত, পথের দুধারে পড়বে বিশাল বিশাল পর্বত পাহাড়, তারপরে হচ্ছে আপনার উপত্যকা এবং বিশাল বিশাল পর্বতের উপরে আমরা ওই সময়ে সাদা বরফ দেখতে পেরেছি। তুষারপাত শুরু সামান্যই হয়েছে। এর মাঝ দিয়ে যে রোডটি গিয়েছে, যেটি পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি হয়ে থাকে এই রোড দিয়ে গেলে, মূলত আমরা কিন্তু এই রোডটি দেখার জন্যই কিন্তু এই বাই রোডে আমরা ভ্রমণ করেছি এবং যথারীতি আমরা যাচ্ছি সেই লের পথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এর আগের পর্বগুলো দেখিয়েছি যে আমরা কিভাবে শ্রীনগর থেকে আমরা শুরু করেছি এবং কার্গিল কিভাবে আসছি। কার্গিলে আমরা রাত্রে যাপন করেছি এবং কার্গিলে যথারীতি হোটেলে রাত্রে থেকে পরবর্তীতে পরের দিন সকালে কিন্তু আমরা সরকারি যে বাস আইআরটিসির, অর্থাৎ কার্গিলের যে সরকারি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে থেকে কিন্তু আমরা এখন সরকারি বাসে যাচ্ছি হচ্ছে লের পথে। এবং যথারীতি হচ্ছে এই বাসগুলাতে সরকারি যে বাস, এই বাসগুলা কিন্তু ভোর 5টার থেকেই ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। আমি আগের পর্বে বলেছি যে এই কার্গিল সেন্ট্রাল যে সরকারি বাস স্ট্যান্ড আছে আইআরটিসির, এই বাস স্ট্যান্ড থেকে আপনারা হচ্ছে যে জম্মু, তারপরে শ্রীনগর, তারপরে হচ্ছে লে সহ বিভিন্ন গন্তব্যে ভোর থেকে বিভিন্ন 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর পরে বাস ছেড়ে যায়। এবং এইখানে আপনার হচ্ছে যে ভাড়া হচ্ছে বিশেষ করে আমরা যে কার্গিল থেকে লে যাচ্ছি সময় অনুযায়ী এবং বাস অনুযায়ী ভাড়া থেকে 400 থেকে 500 রুপি ভাড়া, অর্থাৎ প্রতি সিট প্রতিজন 400 থেকে 500 রুপির মধ্যে আপনাদেরকে পড়বে এই ভাড়া। এবং যথারীতি শ্রীনগর থেকেও কিন্তু কার্গিল পর্যন্ত আমরা 480 রুপিতে ভাড়া, আপনারা যেখানেই নামেন ওই কার্গিল পর্যন্তই ভাড়া নেবে। তো ওই রকম আমরা যে ধরেন লের পর্যন্ত আমরা টিকিট কেটেছি, আমরা যদি লের আগেই নেমে যাই তাও ভাড়া কিন্তু ওইটাই নেবে। তো মূলত হচ্ছে যে আপনারা ইচ্ছে করলে এই যারা একটু সলো ট্রাভেলার কম খরচে একটু ঘুরতে চান তারা কিন্তু এই সরকারি বাস যেতে পারেন। এবং আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে সরকারি বাসে আমরা যে গিয়েছি জার্নি কিন্তু অত্যন্ত আরামদায়ক হয়েছে এবং বিশেষ করে অনেক মানুষের মধ্যে আমরা জার্নি করেছি, বিভিন্ন ধরনের মানুষ এখানে উঠেছে এবং যথারীতি আমরা যে এনজয়টা যে করেছি সেটি কিন্তু সারা জীবন আমাদের মনে থাকবে, এর স্মৃতিতে ধরে রাখার জন্য যে একটি জার্নি।
এবং যথারীতি আমি কিন্তু ড্রাইভারের পাশে অর্থাৎ চালকের পাশের যে আসনগুলি যে সিট সেই সিট আমি নিয়েছিলাম এবং যে কারণে আমি কিন্তু সামনে থেকে ক্যামেরা আমি চালাতে পারছি। এই জন্যই আপনাদেরকে আমি এই সড়কটি দেখাতে পারছি। অর্থাৎ যারা এখনও যাননি এই সড়কে বা যারা ভবিষ্যতে যাবেন তাদেরকে এই পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ যে রাস্তা বা অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি সেটি দেখানোর জন্যই কিন্তু আমি মূলত হচ্ছে যে এই রাস্তার ভিডিও করেছি। এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে আমি সেই শ্রীনগর থেকে কিভাবে আমরা কার্গিল পর্যন্ত আসছি এবং কার্গিল থেকে যে লে যাচ্ছি, লের যাওয়ার পথে যে রাস্তার দুপাশে যে বিশাল বিশাল পর্বত পাহাড়, তারপর উপত্যকা গিরিখাত, তারপরে হচ্ছে যে এই যে নদী, তারপরে বৃক্ষরাজি বিভিন্ন ধরনের আপনার হয়তো বৃক্ষ লাগানো হয়েছে। আমরা কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ধরনের মানে খুব রুক্ষ মরুভূমি মানে পাহাড়ের মরুভূমি এলাকা পার হয়ে এসেছি। এখন কিন্তু দুপাশে সবুজের সমারোহ দেখা যাচ্ছে। তো মূলত হচ্ছে যে আপনারা যারা এই রাস্তায় যারা যাবেন, এই রাস্তার যে অপূর্ব সৌন্দর্য সেটি যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই মহাসড়কে অর্থাৎ শ্রীনগর থেকে লে পর্যন্ত যে সড়ক, এই সড়কে আপনাদেরকে কিন্তু এই বাই রোডে যেতে হবে। যদিও আমরা আমি কিন্তু ফেরার সময় কিন্তু সরাসরি লে থেকে মানে দিল্লি হয়ে বাংলাদেশে চলে আসছি বিমানে, কারণ আমাদের মূল টার্গেট ছিল যে আমরা একটিবার এই রাস্তা দিয়ে যাব এবং যথারীতি আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে আমরা গিয়েছি এবং এই রাস্তার যে সৌন্দর্য সেটি কিন্তু সারা জীবন মনে থাকবে। অর্থাৎ মরার আগ পর্যন্ত আপনার স্মৃতিতে ধরে রাখার জন্য যে ধরনের জার্নি আপনার জীবনে করবেন সেটি অন্যতম একটি জার্নি হবে হচ্ছে এই রোডে জার্নি, মানে আপনার হচ্ছে ভ্রমণ করা, বিশেষ করে বাই রোডে। মূলত হচ্ছে যে এই পৃথিবীর যে অন্যতম যে অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সট্রিম রোড যেটি শ্রীনগর থেকে লে রোড মানে কার্গিল হয়ে দ্রাস হয়ে যেটি চলে গেছে লাদাখের লেহ, এই রোডে কিন্তু আপনাদের কয়েকটি পাস পড়বে। পৃথিবীর বড় বড় উচ্চতম যে রাস্তা যেটি পাস, তার মধ্যে একটি পড়বে হলো জজিলা পাস। আমরা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করে আসছি। এটি একটি ছোট শহর, আমি আপনাদেরকে নাম বলতে পারতেছি না, একটি সিটি বা একটি গ্রাম। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এর আগে অর্থাৎ পাবলিক বাসে আসছি হচ্ছে শ্রীনগর থেকে আমরা সেই সোনমার্গ পর্যন্ত আমরা আসছিলাম এবং সোনমার্গ আমরা সাইড সিটিং করে তা আমরা বিকেলে হচ্ছে যে গাড়ি রিজার্ভ করে চলে আসছি কার্গিল। আসার পথে বিভিন্ন সাইট সিং করে আসছে। আর এখন যেহেতু পাবলিক বাস, এই বাস কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে যে থামবে বা কোনো একটা স্ট্যান্ডে হয়তো থামবে, যে কারণে আমরা এখানে কিন্তু ইচ্ছে করলেই নেমে সাইট সিং করতে পারতেছি না বা দাঁড়াতে পারতেছি না কোনো সিটিতে। তো এরপরে যেহেতু আপনারা যারা এই বাসে যাবেন অবশ্যই আপনারা একটু ঘুরে এসে সামনের দিকে সিটগুলো নেবেন বা জানালার ধারে সিটগুলো নিলে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অপরূপ সৌন্দর্য, অপরূপ। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বারবার বলে রাখি যে আপনারা অবশ্যই এই রোডটি কখন খোলা থাকে, মানে এই রোডটি কিন্তু প্রায় 4 থেকে 5 মাস, বিশেষ করে যখন তুষার শুরু হয়, মানে এই রোডে এই অঞ্চলে যখন শীত বেশি পড়ে, তুষারপাত যখন শুরু হয়, বরফ পড়া শুরু করে, তখন কিন্তু এই রোড দিয়ে মানে ভারী যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আপনারা যেতে পারবেন না এই রোড দিয়ে। এবং এই রোডে বছর একটি নির্দিষ্ট সময়ই মানে সব উন্মুক্ত থাকে আর কি, সব যানবাহন চলাচলের জন্য। তো আপনারা যথারীতি যে কোনো গাড়ি রিজার্ভ করেও আপনারা যেতে পারবেন, আপনারা বাইক নিয়েও যেতে পারবেন, পাশাপাশি হচ্ছে সরকারি বাসেও আপনারা যেতে পারবেন। তো আমরা যাচ্ছি সেই লের পথে। আমরা কিন্তু ইতিপূর্বে অনেক রুক্ষ পাহাড়, মানে বিশেষ করে মানে মরুভূমির মতো অনেক বড় বড় পাহাড় পর্বত, তারপরে হচ্ছে উপত্যকা পাড়ি দিয়ে এসেছি, যেটা হলো কোনো রকম সবুজ ছিল না, তো গাছপালা ছিল না। এখন আবার এইটুকু অংশে আমরা বিভিন্ন গাছপালা দেখতে পাচ্ছি। আমাদের ডান পাশ দিয়ে কিন্তু একটি নদী চলে গেছে নিচ দিয়ে,
সেই নদীটির নাম আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না যে এই এলাকায় সেটির নাম কি হয়েছে। তাও যা হোক, আমরা যাচ্ছি সেই লের পথে। দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পর্বতের গা বেয়ে, মানে এই পাহাড় বা পর্বত কেটে রাস্তাগুলো সাইড দিয়ে তৈরি করা হয়েছে এবং এক কথায় অপরূপ সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এর অপরূপ সৌন্দর্য। তো মূলত হচ্ছে যে আমার একটু ভিডিও কিন্তু প্রাইভেট হচ্ছে, কাঁপতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদিও টাইফুড ইউজ করেছি, যেহেতু বাস এটি পাবলিক বাস এবং যথারীতি আমি সামনে বসছি, একটু আমাদের প্রাইভেট হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি ভিউয়ার্স আপনাদের, মানে যারা এই রোডে ভবিষ্যতে ভ্রমণ করবেন বা যারা আমার ভিডিওর মাধ্যমে এই এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখবেন, শুধু তাদেরকে দেখানোর জন্যই বা কিছু তথ্য মানে শেয়ার করার জন্যই মূলত হচ্ছে যে আমি ভিডিও করে থাকি। মূলত কিন্তু এটা আমার প্রফেশন না, আমি আগেই বলেছি যে আমার পেশা হচ্ছে সাংবাদিকতা, পাশাপাশি আমার নেশা হচ্ছে হলো ঘোরা, অর্থাৎ আমি ঘোরাই আমার শখ। আমি এই পৃথিবীর বিভিন্ন দেশে ইনশাল্লাহ ভ্রমণ করেছি ইতিমধ্যেই, প্রায় 20টি দেশ আমি ভ্রমণ করেছি এবং যথারীতি আমি কিন্তু ক্ষুদ্র একটি পর্যটক হিসেবে যে জায়গায় যাই সেটি আমি ভিডিও করার চেষ্টা করি এবং পাশাপাশি হচ্ছে যে আমার যে নিজস্ব যে পেজ এবং ইউটিউব যে আপনার হচ্ছে যে চ্যানেল আছে, সেখানে আমি দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র আমার স্মৃতিকে ধরে রাখার জন্য। এখানে কিন্তু কোনো কমার্শিয়াল সাইট নেই আমার, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমার পেজ বা আমারই কিন্তু মনিটাইজ না, এবং আমি ওইটা চিন্তা করি না। কারণ হচ্ছে যে মানুষকে আমি মনে করি যে মানুষ বেঁচে থাকলে তাদের একটু ঘোরা দরকার জীবনে, মানে ঘরের বাইরে না গেলে বোঝা যায় না যে দুনিয়াটা কী। যাই হোক, আমি একটু অসুস্থ, হয়তো আমার কথায় সেই অসুস্থতার একটু ছাপ রয়েছে, কারণ অনেক দিন পরে আমি এই এডিটিং প্যানেলে মানে বসছি কম্পিউটার নিয়ে। ভিডিও কিন্তু এগুলো সব আগে করা, ভয়েস কিন্তু আমি এখন দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নেমে যাচ্ছি। বিশাল দুপাশে বিশাল বিশাল পর্বত, পাহাড়, এই যে ডান পাশ দিয়ে একটি নদী, আমি আগেই বলেছিলাম যে নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিয়ে বরফ গলা পানি পর্বতের উপর থেকে নেমে আসতেছে এবং যথারীতি আমাদের পিছন দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সামনে থেকে পানি এসে আমার যতটুকু মনে হয় যে আমরা যাচ্ছি হচ্ছে পূর্ব উত্তর দিকে আর কি, পূর্ব উত্তর দিকে আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল থেকে লে। তো ভিউয়ার্স, যেমনটি বলছিলাম যে আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হচ্ছে যে পর্যায়ক্রমে অর্থাৎ এর পরবর্তীতে আমি লেতে যাব এবং লেতে যাওয়ার পরে যে লাদাখের বিভিন্ন পর্যটন স্পট রয়েছে সেখানে আমি ঘুরবো, সেই পর্বগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আমি ধারাবাহিকভাবে শুরু করেছি এবং যথারীতি বাই রোডে যাচ্ছি হচ্ছে লাদাখ, এখন যাচ্ছি হচ্ছে কার্গিল থেকে লের পথে এবং সে অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার অসুস্থতাজনিত কারণে এই ভিডিওগুলো দিতে দেরি হয়েছে। এগুলো কিন্তু গত সেপ্টেম্বরের 27 তারিখে এই ভিডিওটি রেকর্ড করা, সে কারণে কিন্তু এখনও শুকনো মৌসুম, শীত তখনও আসেনি। আমরা যথারীতি হচ্ছে যে যাচ্ছি সেই লের পথে। তো ভিউয়ার্স, আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি জানাচ্ছি যে এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সট্রিম রোড হচ্ছে সেই কার্গিল থেকে লে রোড। বিশাল বিশাল পর্বত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেক উপরে, মানে অনেক উপরে 8-10 হাজার ফিট উপর দিয়ে এই রাস্তা কিন্তু চলে গেছে সেই লাদাখের পথে, মানে লের পথে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পর্বত, যে ডান পাশ দিয়ে কিন্তু একটি নদী, আমি আগেই বলেছি যে একটি পাহাড়িয়া বিশাল নদী যেটি বরফ গলা পানি যাচ্ছে,
আমরাও সেই পাহাড়ের মানে বা পর্বতের গা বেয়ে যে রাস্তা সেটি হয়ে চলে যাচ্ছি সেই লের পথে। এক কথায় হচ্ছে যে আমরা এখন কিন্তু সকাল, আমরা অনেক ভোরে রওনা দিয়েছি লে থেকে, কার্গিল থেকে। আর এই সময়টাতে যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে এই সড়কে কিন্তু প্রচুর মালবাহী বড় বড় লরি এবং ট্রাক ছিল। কারণ হচ্ছে আপনারা জানেন যে লেতে যাওয়ার যে আরেকটি রাস্তা যেটি সিমলা মানালি রোটাং পাস হয়ে চলে গিয়েছে, সেই রাস্তাটি কিন্তু গত বর্ষার মৌসুমে প্রচণ্ড ঢলে মানে বৃষ্টির কারণে এবং বরফগলা পানির কারণে কিন্তু ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার কারণে এখন পর্যন্ত আমরা যেটি লে থেকে যাওয়ার পরে জেনেছি এখন পর্যন্ত বড় গাড়ি ওই রোড দিয়ে আসতে পারে না লেতে। সে কারণে সমস্ত মালামাল যত আছে এই লাদাখের সবগুলাই কিন্তু এখন সেই কাশ্মীরের শ্রীনগর হয়ে আসতেছে, বড় গাড়িগুলা মালবাহী বিশেষ করে। তো আমরাও যাচ্ছি সেই লের পথে। আমরা এখন কিন্তু সকাল, আমরা অনেক ভোরে ভোর 6টার বাসে আমরা রওনা দিয়েছি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে পুরো রাস্তায় দেখাবো। তো আমি কিন্তু যথারীতি আমরা পাবলিক বাসে যাচ্ছি এবং পাবলিক বাসে হচ্ছে আমরা যাচ্ছি সেই লের পথে। আর আমি আগেই বলেছি যে এই রোডে আপনারা কার্গিল থেকে যদি যান তাহলে সরকারি যে বাস যেটি কার্গিল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে ভোর 5টার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভাড়াও 300, 400, 500 রুপি। আমরা লে পর্যন্ত, কার্গিল থেকে লে পর্যন্ত সময় এবং বাস বেঁধে 400 থেকে 500 রুপি ভাড়া নিয়ে থাকবে। তো যথারীতি আমরা কিন্তু আমি বিশেষ করে আমরা একটু সকালে বাসে এসে আমরা যার যার মতো জানালার পাশে বা প্রথম দিকে বিশেষ করে আমি কিন্তু এই চালকের অর্থাৎ গাড়ির যে ড্রাইভার তার পাশে আমি বসেছি এবং যে কারণে আমি ওই সামনে থেকে ভিডিও করতে পারতেছি আর কি, আপনাদেরকে এই রোডটি দেখানোর জন্য যে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড, সৌন্দর্যপূর্ণ যে রোড, সেই সড়কটি দেখানোর জন্যই কিন্তু আমি পাশে মানে ড্রাইভারের পাশে বসে ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদের আপনারা যারা মানে ভিউয়ার্স আছেন সবাইকে বলবো যে জীবনে বেঁচে থাকলে একবার হলেও আপনাদেরকে কাশ্মীর এবং লাদাখ ভ্রমণ করা দরকার। কারণ এটি হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ, নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই এলাকার সৌন্দর্য। এবং এটি জীবনে বেঁচে থাকলে একবার গেলেও আপনারা পৃথিবীর ভূস্বর্গের যে স্বাদ সেটি আপনারা নিতে পারবেন। তো আমরা যথারীতি কিন্তু সেই বাংলাদেশ থেকে গিয়েছি এবং আমি আগেই বলেছি যে আমি একজন মানে পর্যটক ক্ষুদ্র। আমি ইতিমধ্যে পৃথিবীর আরও 20টি দেশ ভ্রমণ করেছি এবং আমার ঘোরাই হচ্ছে শখ, আর আমার প্রফেশনটা হচ্ছে সাংবাদিকতা। আমি যখন একটু সময় পাই বা ছুটি পাই তখন একটু সময় করে ঘুরে আসার চেষ্টা করি। তো ঘোরাই আমার জীবনের প্রধান শখ এবং নেশা, এবং সেই শখের কারণেই মূলত আমি ভিডিও করি এবং ভিডিও করি আমি আমার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি কিন্তু আমার বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ছেড়ে থাকি। পাশাপাশি যারা ঘুরতে চান বা তাদেরকে আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি, যদি তারা আমার সামান্য এই ইনফরমেশন যদি তাদের কাজে লাগে তাহলে আমার মানে কষ্ট বা আমার যেটি ঘোরার শখ সেটি আমার সার্থক হবে। তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই কাশ্মীর এবং লাদাখ ঘোরা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। পাশাপাশি হচ্ছে আমার আগামী পর্বগুলোতে আপনারা হয়তো রাস্তা আরও কয়েকটি পর্ব থাকবে। পরবর্তীতে আমি লাদাখের যে বিভিন্ন পর্যটন স্পট, রাংচু স্কুল থেকে শুরু করে লে সিটি, লের বিভিন্ন মার্কেট, তারপরে লে হচ্ছে মেন মার্কেট এবং হচ্ছে লের যেটি হচ্ছে পৃথিবীর অন্যতম সেই আকর্ষণীয় 3 ইডিয়ট সিনেমার যে লেক, সেটি সহ আমি বিভিন্ন আপনাদের পর্যটন স্পটে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি যথারীতি ঘুরেছি সেখানে, সেই পর্বগুলো নিয়ে আমি সামনে আপনাদের মাঝে হাজির হব। যেটি চলে গেছে লাদাখের
এই রোডে কিন্তু আপনাদের কয়েকটি পাস পড়বে, পৃথিবীর বড় বড় উচ্চতম যে রাস্তা যেটি পাস তার মধ্যে একটি পড়বে হলো জজিলা পাস। আমরা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করে আসছি। এটি একটি ছোট শহর, আমি আপনাদেরকে নাম বলতে পারতেছি না, একটি সিটি বা একটি গ্রাম। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এর আগে অর্থাৎ পাবলিক বাসে আসছি হচ্ছে শ্রীনগর থেকে, আমরা সেই সোনমার্গ পর্যন্ত আমরা আসছিলাম এবং সোনমার্গ আমরা সাইড সিটিং করে তো আমরা বিকেলে হচ্ছে যে গাড়ি রিজার্ভ করে চলে আসছি কার্গিল। আসার পথে বিভিন্ন সাইট সিং করে আসছে। আর এখন যেহেতু পাবলিক বাস, এই বাস কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে যে থামবে বা কোনো একটা স্ট্যান্ডে হয়তো থামবে, যে কারণে আমরা এখানে কিন্তু ইচ্ছে করলেই নেমে সাইট সিং করতে পারতেছি না বা দাঁড়াতে পারতেছি না কোনো সিটিতে। তো এরপরে যেহেতু আপনারা যারা এই বাসে যাবেন অবশ্যই আপনারা একটু ভোরে এসে সামনের দিকে সিটগুলো নেবেন বা জানালার ধারে সিটগুলো নিলে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অপরূপ সৌন্দর্য, অপরূপ। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বারবার বলে রাখি যে আপনারা অবশ্যই এই রোডটি কখন খোলা থাকে, মানে এই রোডটি কিন্তু প্রায় 4 থেকে 5 মাস, বিশেষ করে যখন তুষার শুরু হয়, মানে এই রোডে এই অঞ্চলে যখন শীত বেশি পড়ে, তুষারপাত যখন শুরু হয়, বরফ পড়া শুরু করে, তখন কিন্তু এই রোড দিয়ে মানে ভারী যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আপনারা যেতে পারবেন না এই রোড দিয়ে। এবং এই রোডে বছর একটি নির্দিষ্ট সময়ই মানে সব উন্মুক্ত থাকে আর কি, সব যানবাহন চলাচলের জন্য। তো আপনারা যথারীতি যে কোনো গাড়ি রিজার্ভ করেও আপনারা যেতে পারবেন, আপনারা বাইক নিয়েও যেতে পারবেন, পাশাপাশি হচ্ছে সরকারি বাসেও আপনারা যেতে পারবেন। তো আমরা যাচ্ছি সে লের পথে। আমরা কিন্তু ইতিপূর্বে অনেক রুক্ষ পাহাড়, মানে বিশেষ করে মানে মরুভূমির মতো অনেক বড় বড় পাহাড় পর্বত, তারপরে হচ্ছে উপত্যকা পাড়ি দিয়ে এসেছি, যেটা হলো কোনো রকম সবুজ ছিল না, তো গাছপালা ছিল না। এখন আবার এইটুকু অংশে আমরা বিভিন্ন গাছপালা দেখতে পাচ্ছি। আমাদের ডান পাশ দিয়ে কিন্তু একটি নদী চলে গেছে নিচ দিয়ে। সেই নদীটির নাম আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না যে এই এলাকায় সেটির নাম কি হয়েছে। তাও যা হোক, আমরা যাচ্ছি সেই লের পথে। দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পর্বতের গা বেয়ে মানে এই পাহাড় বা পর্বত কেটে এই রাস্তাগুলো সাইড দিয়ে তৈরি করা হয়েছে এবং এক কথায় অপরূপ সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এর অপরূপ সৌন্দর্য। তো মূলত হচ্ছে যে আমার একটু ভিডিও কিন্তু প্রাইভেট হচ্ছে, অর্থাৎ কাঁপতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদিও ট্রাইপড ইউজ করেছি, যেহেতু বাস এটি পাবলিক বাস এবং যথারীতি আমি সামনে বসছি, একটু আমাদের প্রাইভেট হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি ভিউয়ার্স আপনাদের মানে যারা এই রোডে ভবিষ্যতে ভ্রমণ করবেন বা যারা আমার ভিডিওর মাধ্যমে এই এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখবেন, শুধু তাদেরকে দেখানোর জন্যই বা কিছু তথ্য মানে শেয়ার করার জন্যই মূলত হচ্ছে যে আমি ভিডিও করে থাকি। মূলত কিন্তু এটা আমার প্রফেশন না, আমি আগেই বলেছি যে আমার পেশা হচ্ছে সাংবাদিকতা, পাশাপাশি আমার নেশা হচ্ছে হলো ঘোরা, অর্থাৎ আমি ঘোরাই আমার শখ। আমি এই পৃথিবীর বিভিন্ন দেশে ইনশাল্লাহ ভ্রমণ করেছি ইতিমধ্যেই, প্রায় 20টি দেশ আমি ভ্রমণ করেছি এবং যথারীতি আমি কিন্তু ক্ষুদ্র একটি পর্যটক হিসেবে যে জায়গায় যাই সেটি আমি ভিডিও করার চেষ্টা করি। এবং পাশাপাশি হচ্ছে যে আমার যে নিজস্ব যে পেজ এবং ইউটিউব যে আপনার হচ্ছে যে চ্যানেল আছে, সেখানে আমি দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র আমার স্মৃতিকে ধরে রাখার জন্য। এখানে কিন্তু কোনো কমার্শিয়াল সাইট নেই আমার, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমার পেজ বা আমারই কিন্তু মনিটাইজ না, এবং আমি ওইটা চিন্তা করি না। কারণ হচ্ছে যে মানুষকে আমি মনে করি যে মানুষ বেঁচে থাকলে তাদের একটু ঘোরা দরকার জীবনে, মানে ঘরের বাইরে না গেলে বোঝা যায় না যে দুনিয়াটা কি। যাই হোক, আমি একটু অসুস্থ, হয়তো আমার কথায় সেই অসুস্থতার একটু ছাপ রয়েছে, কারণ অনেক দিন পরে আমি এই এডিটিং প্যানেলে মানে বসছি কম্পিউটার নিয়ে। ভিডিও কিন্তু এগুলো সব আগে করা, ভয়েস কিন্তু আমি এখন দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নেমে যাচ্ছি।
বিশাল দুপাশে বিশাল বিশাল পর্বত পাহাড়। এই যে ডান পাশ দিয়ে একটি নদী, আমি আগেই বলেছিলাম যে নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিয়ে বরফ গলা পানি পর্বতের উপর থেকে নেমে আসতেছে এবং যথারীতি আমাদের পিছন থেকে চলে যাচ্ছে, অর্থাৎ সামনে থেকে পানি এসে আমার যতটুকু মনে হয় যে আমরা যাচ্ছি হচ্ছে পূর্ব উত্তর দিকে আর কি, পূর্ব উত্তর দিকে আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল থেকে লে। তো ভিউয়ার্স, যেমনটি বলছিলাম যে আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হচ্ছে যে পর্যায়ক্রমে অর্থাৎ এর পরবর্তীতে আমি লেতে যাব এবং লেতে যাওয়ার পরে যে লাদাখের বিভিন্ন পর্যটন স্পট রয়েছে সেখানে আমি ঘুরবো, সেই পর্বগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আমি ধারাবাহিকভাবে শুরু করেছি এবং যথারীতি বাই রোডে যাচ্ছি হচ্ছে লাদাখ, এখন যাচ্ছি হচ্ছে কার্গিল থেকে লের পথে এবং সে অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার অসুস্থতাজনিত কারণে এই ভিডিওগুলো দিতে দেরি হয়েছে। এগুলো কিন্তু গত সেপ্টেম্বরের 27 তারিখে এই ভিডিওটি রেকর্ড করা, সে কারণে কিন্তু এখনও শুকনো মৌসুম, শীত তখনও আসেনি। আমরা যথারীতি হচ্ছে যে যাচ্ছি সেই লের পথে। তো ভিউয়ার্স, আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি জানাচ্ছি যে এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সট্রিম রোড হচ্ছে সেই কার্গিল থেকে লে রোড। বিশাল বিশাল পর্বত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেক উপরে, মানে অনেক উপরে 8-10 হাজার ফিট উপর দিয়ে এই রাস্তা কিন্তু চলে গেছে সেই লাদাখের পথে, মানে লের পথে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পর্বত, যে ডান পাশ দিয়ে কিন্তু একটি নদী, আমি আগেই বলেছি যে একটি পাহাড়িয়া বিশাল নদী যেটি বরফ গলা পানি যাচ্ছে। আমরাও সেই পাহাড়ের মানে বা পর্বতের গা বেয়ে যে রাস্তা সেটি হয়ে চলে যাচ্ছি সেই লের পথে। এক কথায় হচ্ছে যে আমরা এখন কিন্তু সকাল, আমরা অনেক ভোরে রওনা দিয়েছি লে থেকে, কার্গিল থেকে। আর এই সময়টাতে যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে এই সড়কে কিন্তু প্রচুর মালবাহী বড় বড় লরি এবং ট্রাক ছিল। কারণ হচ্ছে আপনারা জানেন যে লেতে যাওয়ার যে আরেকটি রাস্তা যেটি সিমলা মানালি রোটাং পাস হয়ে চলে গিয়েছে, সেই রাস্তাটি কিন্তু গত বর্ষার মৌসুমে প্রচণ্ড ঢলে, মানে বৃষ্টির কারণে এবং বরফ গলা পানির কারণে কিন্তু ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার কারণে এখন পর্যন্ত আমরা যেটি লে থেকে যাওয়ার পরে জেনেছি এখন পর্যন্ত বড় গাড়ি ওই রোড দিয়ে আসতে পারে না লেতে। সে কারণে সমস্ত মালামাল যত আছে এই লাদাখের সবগুলাই কিন্তু এখন সেই কাশ্মীরের শ্রীনগর হয়ে আসতেছে, বড় গাড়িগুলা মালবাহী বিশেষ করে। তো আমরাও যাচ্ছি সেই লের পথে। আমরা এখন কিন্তু সকাল, আমরা অনেক ভোরে 6টার বাসে আমরা রওনা দিয়েছি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে এই পুরো রাস্তায় দেখাবো। তো আমি কিন্তু যথারীতি আমরা পাবলিক বাসে যাচ্ছি এবং পাবলিক বাসে হচ্ছে আমরা যাচ্ছি সেই লের পথে। আর আমি আগেই বলেছি যে এই রোডে আপনার কার্গিল থেকে যদি যান তাহলে সরকারি যে বাস, যেটি কার্গিল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে ভোর 5টার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভাড়াও 300, 400, 500 রুপি। আমরা লে পর্যন্ত, কার্গিল থেকে লে পর্যন্ত সময় এবং বাস বেঁধে 400 থেকে 500 রুপি ভাড়া নিয়ে থাকবে। তো যথারীতি আমরা কিন্তু বিশেষ করে আমরা একটু সকালে বাসে এসে আমরা যার যার মতো জানালার পাশে বা প্রথম দিকে, বিশেষ করে আমি কিন্তু এই চালকের অর্থাৎ গাড়ির যে ড্রাইভার তার পাশে আমি বসেছি এবং যে কারণে আমি ওই সামনে থেকে ভিডিও করতে পারতেছি আর কি, আপনাদেরকে এই রোডটি দেখানোর জন্য, যে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড, সৌন্দর্যপূর্ণ যে রোড, সেই সড়কটি দেখানোর জন্যই কিন্তু আমি পাশে, মানে ড্রাইভারের পাশে বসে ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমি আপনাদের যারা আপনারা যারা মানে ভিউয়ার্স আছেন সবাইকে বলবো জীবনে বেঁচে থাকলে একবার হলেও আপনাদেরকে কাশ্মীর এবং লাদাখ ভ্রমণ করা দরকার, কারণ এটি হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ। নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই এলাকার সৌন্দর্য, এবং এটি জীবনে বেঁচে থাকলে একবার গেলেও আপনারা পৃথিবীর ভূস্বর্গের যে স্বাদ সেটি আপনারা নিতে পারবেন। তো আমরা যথারীতি কিন্তু সেই বাংলাদেশ থেকে গিয়েছি, এবং আমি আগেই বলেছি যে আমি একজন মানে পর্যটক ক্ষুদ্র। আমি ইতিমধ্যে পৃথিবীর আরও 20টি দেশ ভ্রমণ করেছি, এবং আমার ঘোরাই হচ্ছে শখ, আর আমার প্রফেশনটা হচ্ছে সাংবাদিকতা। আমি যখন একটু সময় পাই বা ছুটি পাই তখন একটু সময় করে ঘুরে আসার চেষ্টা করি। তো ঘোরাই আমার জীবনের প্রধান শখ এবং নেশা, এবং সেই শখের কারণেই মূলত আমি ভিডিও করি, এবং ভিডিও করি আমি আমার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি কিন্তু আমার বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ছেড়ে থাকি। পাশাপাশি যারা ঘুরতে চান বা তাদেরকে আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি, যদি তারা আমার সামান্য এই ইনফরমেশন যদি তাদের কাজে লাগে তাহলে আমার মানে কষ্ট বা আমার যেটি ঘোরার শখ সেটি আমার সার্থক হবে। তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই কাশ্মীর এবং লাদাখ ঘোরা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। পাশাপাশি হচ্ছে আমার আগামী পর্বগুলোতে আপনারা হয়তো রাস্তা আরও কয়েকটি পর্ব থাকবে। পরবর্তীতে আমি লাদাখের যে বিভিন্ন পর্যটন স্পট, রাংচু স্কুল থেকে শুরু করে লে সিটি, লের বিভিন্ন মার্কেট, তারপরে লে হচ্ছে মেন মার্কেট, এবং হচ্ছে লের যেটি হচ্ছে পৃথিবীর অন্যতম সেই আকর্ষণীয় 3 ইডিয়টস সিনেমার যে লেক, সেটি সহ আমি বিভিন্ন আপনাদের পর্যটন স্পটে আমি আপনাদেরকে দেখাবো, এবং আমি যথারীতি ঘুরেছি সেখানে সেই পর্বগুলো নিয়ে আমি সামনে আপনাদের মাঝে হাজির হব। তো দর্শক ভিউয়ার্স যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কিন্তু এই পর্বের শেষ পর্যায়ে চলে আসছি। আগামী পর্বগুলোতে আমি এর পরের রাস্তাগুলা দেখাবো, এবং পরবর্তীতে যে পর্বগুলো আসবে সেখানে কিন্তু লাদাখের বিভিন্ন ট্যুরিস্ট স্পট, বিশেষ করে লাদাখের মানে লের সিটি, তারপরে হচ্ছে লের মেন মার্কেট, তারপরে লের হচ্ছে যে রাঞ্চু স্কুল সহ পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট স্পট যেগুলো লাদাখে রয়েছে সেগুলো প্রত্যেকটি জায়গায় আমি ঘুরেছি, এবং আপনাদেরকে সেই প্যাঙ্গন লেক সহ যেটি হচ্ছে অন্যতম 3 ইডিয়টস সিনেমার শুটিং স্পট ছিল সেই প্যাঙ্গন লেক সহ অন্যান্য স্পট দেখাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ।